This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনালী বিবি অথবা আমরা যদি তাকে সোনালী খাতুন বলি, এই মহিলা তার একটি ৮ বছরের সন্তান আছে। তার সাথে সাথে তিনি অন্তঃসত্ত্বা। এই মহিলাকে কাপড়ে চোখ বেঁধে রাতের অন্ধকারে অন্য রাজ্যে অর্থাৎ অন্য রাষ্ট্রে ফেলে আসা, এর মতন একটা ঘৃণ্য অপরাধ আর কি হতে পারে আমাদের জানা নেই। এটা ঘটেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সাংসদ এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এই মহিলা বাঙালি মহিলা, এই মহিলা অন্য রাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। বারবার এই কথা বলার পরেও এই ঘটনা ঘটিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং কিছুতেই আমাদের কথাকে প্রাধান্য দেয়নি, কর্ণপাত করেনি। কিন্তু ন্যায় কিন্তু সব কিছুর ওপরে সবসময় বিরাজ করে। ন্যায়কে পর্দা দিয়ে ঢেকে দেখা যায় না। সূর্যের আলোর মতো সে সবসময় উন্মোচিত হয়। তাই আজ যে অর্ডার, যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্ট, এবং বলেছে যে যাকে এই ধরনের কাজ যার বিরুদ্ধে করা হয়েছে সঠিকভাবে নিয়ম কানুন মানা হয়নি, লঙ্ঘন করা হয়েছে, তাকে দ্রুত ফেরত নিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারের। আজকে ওই আমি আগেই বললাম, ন্যায়কে ঢেকে রাখা যায় না, সে সূর্যের আলোর মতো বেরিয়ে আসবেই প্রকাশ্যে। তো সেই কাজটা আজকে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, এটা আমরা দেখতে পেলাম। সোনালী বিবি তার নিজের জায়গায়, তার নিজের বাড়িতে, অর্থাৎ এই রাজ্য তার নিজের বাড়ি, আপনারা দেখেছেন তিনি সেখানে এসেছেন। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, পরিযায়ী শ্রমিকদের যারা দেখছেন, তারাও সঙ্গে রয়েছেন, তারা যা যা করবার সেটা করছে। আমরা বলতে চাই যে এতবার বলবার পরে কি দেখানো হয়নি? কেন্দ্রীয় সরকারের কাছে কোন ডকুমেন্ট অর্থাৎ কোন প্রমাণপত্র দেখানো হয়নি? তার সব কিছু প্রমাণপত্র ছিল। দলিল থেকে শুরু করে তার বাবা মায়ের 2002-এর ভোটার লিস্টের নাম থাকা থেকে শুরু করে সমস্ত কিছু প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছিল। তবুও কেন্দ্রীয় সরকার চোখে কালো চশমা এঁটেছিলেন, কারণ বাংলার প্রতি তাদের ঘৃণা, বাংলার মানুষের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করার জন্য তারা সত্যটা দেখেও দেখছিলেন না। হাইকোর্ট বলবার পরেও, মাননীয় হাইকোর্ট বলবার পরেও তার দিকে নজর রাখছিলেন না। আমরা দেখেছি যে এই কেন্দ্রীয় সরকার যখন পাঠিয়ে দিচ্ছে, ফেলে আসছে সোনালী বিবিকে, তখন বলছে ওর নাকি জন্ম কবে? 1998 সালে। মানে 1998 সালে ও চলে এসছে এখানে। ভাবুন, যার জন্মই 2000 সালে, সে নাকি 98 সালে এখানে চলে এসছে। তো এই নথিপত্র, আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু
দেখানো সত্ত্বেও ছেড়ে না সেগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ না করে এই ধরনের বঞ্চনার এবং অন্যায়ের শিকার করা সোনালীকে, এটা কিসের চেষ্টা, কিসের প্রচেষ্টা আমরা জিজ্ঞাসা করতে চাই দলের পক্ষ থেকে। শুধুমাত্র বাংলায় কথা বলে বলে, শুধুমাত্র অন্য সম্প্রদায়ের মানুষ বলে, অন্য ধর্মে যাদের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করে তাদের ভালো লাগে না সেরম ধর্ম, সেই ধর্মে ও সেই ধর্মের একজন মহিলা বলে তার প্রতি এই বঞ্চনা, একটা অন্তঃসত্ত্বা মহিলা। অর্থাৎ প্রায় 5 মাস, অবশেষে সেই 5 মাস পর নিজের বাড়িতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। বাংলাদেশে পুশব্যাক হওয়া সোনালী গতকাল মালদা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। মালদা জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ দুপুরে পাইকরের বাড়িতে ফেরেন। দিল্লিতে কাজ করতে গিয়ে গ্রেফতার হওয়া পরিযায়ী শ্রমিক সোনালী। এখনও বাংলাদেশে আটকে সোনালীর স্বামী সহ 4 জন। আইনি জট কাটিয়ে দ্রুত তাদের ফেরানোর দাবি সোনালীর পরিজনদের। যে ওখানে কেমন ছিলেন? ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। अपना देश फिरे एलाम तो ममता बनर्जी को धन्यवाद, अभिषेक बनर्जी को धन्यवाद और सामिरुल इस्लाम को धन्यवाद। তখন সব मतलब পুলিশ টুলিশে টর্চার করে কিছু করেনি, मतलब এমনি খাওয়া পি ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে তো मतलब কি তাও নিজের গ্যাস তো ব্যস্ত হয়। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম যে এখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানবে না, তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম।